সকলকে নমস্কার। যাদের বেঙ্গলি মাইনরে রয়েছে সেম 3-তে, তাদের এবছরে 5 নম্বরের যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথমটি হচ্ছে চর্যাপদের গুরুত্ব। তোমরা 5 নম্বরে এই আনসারটি খাতায় লিখে নিতে পারো। এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ আনসার তোমাদেরকে দেওয়া হবে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, চর্যাপদের গুরুত্ব লেখো। প্রাচীন বাংলা ভাষা বিষয়ে আলোচনার যোগ্য উপাদান বলতে একমাত্র এই চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের নানামাত্রিক গুরুত্ব স্বীকৃত। 1. চর্যাকারগণের ভাষা মধ্য ভারতীয় বা প্রাচীন কোনো আর্য ভাষা নয়, এ হলো নবভারতীয় আর্য ভাষার অন্যতম নিদর্শন। 2. চর্যাপদে প্রায় 1000 বছর পূর্বে সামাজিক রাষ্ট্রিক উপাদান ছড়িয়ে রয়েছে। তৎকালীন বঙ্গীয় তাম্রলিপিতে সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানসে বঙ্গ ইতিহাসে যে উপকরণ পাওয়া যায়, চর্যাকারগণের ঐতিহাসিক ও সামাজিক চিত্রের সঙ্গে তার মিল রয়েছে। 3 নম্বর, সমকালীন সাধারণ গৃহজীবনে বাস্তব ছবি চর্যাপদের মধ্যে নিহিত রয়েছে। প্রাচীন বাংলা শ্বশুর শাশুড়ি ননদ বধূ নিয়ে যে যৌথ পরিবার, তার পরিচয় চর্যাপদে রয়েছে। 4. বৌদ্ধ ধর্মের বিবর্তনের ইতিহাস বস্তুনিষ্ঠ বর্ণনায় কাব্য রূপ লাভ করেছে চর্যাপদে। 6. আধ্যাত্ম সঙ্গীত হিসেবে সহজিয়া বৌদ্ধদের শূন্যবাদ এবং বিজ্ঞানবাদের সমন্বয়ে গঠিত সহজ মহাসুখ চর্যাপদে রয়েছে। 6. বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রথম প্রকাশ মিষ্টিক অনুভব। এবং 7. পরবর্তীকালে সাহিত্যে প্রভাবের দিক থেকে চর্যাপদের গুরুত্ব স্বীকৃত। সবশেষে আমরা বলতে পারি, পরবর্তী সাহিত্যের প্রভাবের দিক থেকে এই গ্রন্থের গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 5 মার্কসের এই একটি আনসার তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো, যেটা এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখে নাও, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, তা সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের এবছর এই দুটোর মধ্যে অবশ্যই একটা আসার সম্ভাবনা রয়েছে, তাই ভালো করে আনসারটা দেখে নেবে এবং খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে। উত্তরটা দেখে নাও। একথা স্বীকার করতেই হবে যে চর্যা গানগুলি মুনিদত্তের টিকার সঙ্গে পাওয়া গিয়েছিল বলে এতে ধর্মতত্ত্ব ব্যাখ্যা নিয়ে আলোচনার সুযোগ আজ পাওয়া যাচ্ছে। এই টিকায় মুনিদত্ত প্রথমেই বলেছেন দুলি সন্ধ্যা সংকেতে বোদ্ধব্যম, তাই হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগানের ভাষার নাম দিলে আলো আধারী ভাষা। সন্ধ্যাকালীন আলো আধারী যেমন স্পষ্ট এবং অস্পষ্ট লেখা চলে, সেরকমই চর্যা ভাষার কতক বোধগম্য হয়, কতক রহস্যাবৃত হয়ে গেছে, তাই এর নাম সান্ধ্য ভাষা। কিন্তু কথাটি আসলে সন্ধ্যা নয়, সন্ধ্যা। প্রবোধচন্দ্র বাগচি, বিদুশেখর শাস্ত্রীও এই মত পোষণ করেন। সন্ধ্যা শব্দটি লিপিকে প্রমাদ বলে মনে করা হয়। এই কথা বলা প্রয়োজন যে সন্ধ্যা কোনো স্বতন্ত্র ভাষার নাম নয়। এই বইতে সন্ধ্যা ভাষার নিদর্শন আছে, সেগুলি সংস্কৃত বা অবহট্ট বা বাংলা ভাষার লেখা। তান্ত্রিক বৌদ্ধ যোগীদের সাধন পদ্ধতি ছিল গুহ্য ব্যাপার। সাধনার এই গুহ্যত্ব বজায় রাখবার জন্য তারা কিছু কায়িক ও বাচনিক সংকেত সৃষ্টি করেছিল। সন্ধ্যা ভাষা যোগীদের বাচনিক সংকেত। এই প্রসঙ্গে প্রবোধচন্দ্র বাগচি জানাচ্ছেন, দ্য মিনিং অফ দ্য টার্ম ইজ ইন্টারন্যাশনাল স্পিচ ওল্ড ইন ট্রান্সট্রাস। তিনি বলেছেন, দ্য টার্ম সন্ধ্যা হিয়ার স্ট্যান্ডস ফর অভিসন্ধি, কিন্তু অভিপ্রায়িক বা অভিসন্ধি কোনোটি সন্ধ্যা ভাষার সুস্পষ্ট অর্থ প্রকাশ করে না। চর্যার কিছু শব্দ হেবজ্রতন্ত্র যোগ রত্নমালা ও সরোহপাদের দোহা টিকার মতে সন্ধ্যা শব্দ, কিন্তু চর্যা টিকাকার সেগুলিকে সন্ধ্যা শব্দ বলেননি। যেমন 1. বলদ। 33 হেবজ্র মতে বল বাৎস অর্থে সন্ধ্যা শব্দ। আবার মহাযান বৌদ্ধ গ্রন্থগুলিতে সন্ধ্যা ভাষা, সন্ধ্যাবচন ইত্যাদির উল্লেখ থাকলেও কোথাও এর সংস্কারার্থ নির্দেশিত হয়নি। 5 কোটি বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্ধ্যা ভাষার অর্থ সন্ধ্যা দেশের ভাষা। সন্ধ্যা অর্থাৎ আর্যাবর্ত এবং পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চল। ম্যাক্স মুলার সন্ধ্যা শব্দটিকে প্রচ্ছন্ন অর্থে গ্রহণ করেছেন। সম ধা যুক্ত জঙ্ঘ সমান সন্ধ্যা, এর অর্থ সম্যজ্ঞানের দ্বারা জানা যায়। গুরুর আশ্রয়ে অনেক সাধনার দ্বারা চর্যার অর্থ জানতে হতো বলেই এই নামকরণ। আসলে এই সন্ধ্যা শব্দটিতে সিদ্ধাচার্যদের প্রজ্ঞা দৃষ্টির সঙ্গে কবির দৃষ্টি পরিণয় ঘটেছে। সহজ সাধকেরা ছিলেন জীবন প্রেমিক ও সৌন্দর্য রসিক, তাই এই সন্ধ্যা শব্দের মাধ্যমে সাধকের জীবনের ও কবিদৃষ্টির সেই গূঢ় সম্বন্ধই প্রকাশিত হয়েছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি সম্ভব হয় তাহলে লাইক বাটনটি প্রেস করে দিও।